হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না। সেই জন্য আমি তোমাদের জন্য নতুন নতুন মজার মজার গল্প নিয়ে চলে আসি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় সেটাই দেখা যাক। ঘুমটা তো আমার ভেঙে গেল। পাখি বন্ধুরা তো আমাকে ডাকছে, আর পাখি বন্ধুরা আমাকে ডাকলে আমার তো বিছানায় আর শুয়ে থাকতে ইচ্ছে করে না। যাই যাই তাড়াতাড়ি করে এবার উঠে পড়ি। কিন্তু মা আর বোন কোথায় গেল? পাশে তো নেই। মা না হয় সকাল সকাল উঠে কাজ করতে শুরু করে দেয়, মা তো এতক্ষণ বিছানায় শুয়ে থাকে না। কিন্তু বোন কোথায় গেল? বোন তো হামা করে উঠতে শেখেনি, তাহলে বোনটা কোথায় গেল? ইমা তাড়াতাড়ি উঠে যাই, মা আর বোনকে তাড়াতাড়ি খুঁজি। সত্যি সত্যি তো কোথায় চলে গেল? এখানে তো বাড়িতে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই ধাবলি, তুই জানিস মা আর বোন কোথায় গেছে জানিস? ইমা, তোকে তো একটুও কিছু খেতে দেয়নি এখনো। মা আর বোন সকাল সকাল কোথায় চলে গেল আমাকে রেখে? আমাকে তো কিছু বলে গেল না। আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে তো ডাকতে পারতো মা একটু। আমাকে রেখে মা আর বোন কোথায় চলে গেল? আমার তো খুব খিদেও পেয়ে গেছে। কোথায় চলে গেল মা আর বোন আমাকে রেখে? কোথায় খুঁজবো আমি এখন? তাহলে কি আমি এখন মাহিদের বাড়ি যাব নাকি? কিছুই তো বুঝতে পারছি না। সারা বাড়িতে তো মা কোথাও নেই, মনে হয় বাড়ির বাইরে চলে গেছে। যাই বাড়ির বাইরে আর কোথায় খুঁজবো আমি? কিছুই তো আমি চিনি না। যাই মাহিদের বাড়িতে আমি একটু জিজ্ঞেস করে আসি, ওদের বাড়িও যেতে পারে। ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই ধাবলি, দাঁড়া, আমি একটু পরে এসে তোকে খেতে দিচ্ছি। দাঁড়া, আমি আগে মা আর বোনকে খুঁজে আসি রে। দাঁড়া, আমি একটু পরেই চলে আসবো। মাহি। হ্যাঁ বল, ঘুম মনে হচ্ছে। হ্যাঁ রে, আমি এসেছি তোদের বাড়িতে। তুই কি করছিস? এই তো রে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছি। ও, এই মাহি, আমার মা কি তোদের বাড়িতে এসেছে? আরে না রে না, তোর মা আমাদের বাড়িতে এত সকাল সকাল কি করতে আসবে? কই না তো, আসেনি। ও, জানিস তো, আমি ঘুম থেকে উঠে মাকে খুঁজে পাচ্ছি না, কোথাও নেই, বোনও নেই। বোন তো অন্যদিন আমার পাশেই শুয়ে থাকে, কিন্তু আমার পাশে নেই জানিস তো, খুঁজেই পাচ্ছি না। আমি ভাবলাম তোদের বাড়িতে এসেছে। আরে না, আমাদের বাড়িতে আসেনি রে। তাহলে দেখ অন্য কোথাও গেছে মনে হয়। কিন্তু অন্য কোথাও কোথায় খুঁজবো বল? আমি তো শুধু তোদের বাড়িই চিনি, আমি তো আর কারোর বাড়ি চিনি না রে। ঠিক আছে, তুই তাহলে থাক, হ্যাঁ, আমি একটু খুঁজে দেখি। আচ্ছা, আমি কি তোর সঙ্গে যাব কুহু? আরে না, আসতে হবে না, আমি যাচ্ছি।
কুহুর মা আবার এত সকাল সকাল ওকে না বলে কোথায় চলে গেল? তাই ওর তো খুব মন খারাপ করবে মা আর বোনকে না দেখতে পেয়ে। কি মা আর বোন তো এখনো আসেনি? সারা বাড়ির এখানে তো কোথাও দেখছি না মা আর বোনকে। তাহলে কোথায় গেল? আমার তো আর ভালো লাগছে না। একা একা কি বাড়িতে থাকা যায় নাকি? তাই কোথায় যে গেল? রাতেই তো সবাই ছিলাম একসাথে, এখন আবার কোথায় চলে গেল? একটু বসে আর ভালো লাগছে না। কোথায় যে গেল আমাকে না বলে? বুঝেছি, আমি যদি বায়না করি মায়ের সাথে যাওয়ার জন্য, সেই জন্য মনে হয় আমাকে না নিয়েই চলে গেছে। আর সেই জন্যই আমাকে কিছু বলেনি। কিন্তু আমাকে তো বলে যেতে পারতো একবার। আমি এবার কি করব? ঘরে বসে একা একা কি ভালো লাগে নাকি? তাই কোথায় যে খুঁজি মাকে আর বোনকে। কুহু, এই কুহু, উঠেছিস ঘুম থেকে? কতবার ডাকলাম, তুই তো শুনতেই পেলি না রে। বোন খুব কাঁদছিল। কেন কাঁদছিল কি জানি, শরীর টরীর খারাপ করছে নাকি। তাই ভাবলাম একটু বাইরে একটু ঘোরাতে নিয়ে যাই। আরে মা, তুমি চলে এসেছো? আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না। ও তাই, আমি ভাবলাম তুমি বুঝি আমাকে রেখে কোথাও চলে গেলে। মা, আমার খুব ভয় করছিল। আরে ধুর পাগলি, তোকে রেখে আবার এই সাত সকালে কোথায় যাব রে? বোন একটু কাঁদছিল, মনে হয় ও শরীরটা খারাপ করছে বুঝলি, ওই জন্য একটু ঘোরাচ্ছিলাম। চ দেখি বোনকে শুয়ে দিই। ওই দেখ, আবার কান্না জুড়ে দিয়েছে, দেখেছিস তো? ও খুব ভালো মতো করে বুঝতে পেরে গেছে যে বাড়িতে ঢুকেছি আমি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর কান্না শুরু, দেখলে তো? ও মা, একটু সরে যা, বোনকে একটু শুয়ে দিই বিছানায়। হ্যাঁ মা, হ্যাঁ, দাও দাও দাও। তুমি কাজে যাও, আমি বোনের খুব ভালো করে খেয়াল রাখছি। আর সবার আগে ধবলিকে খেতে দাও মা কিছু। ওই দেখো, ধবলি এখনো ডাকছে, ওর খুব খিদে পেয়ে গেছে। তুমি ওকে খাবার না দিয়েই তো চলে গেছো, তাড়াতাড়ি ওকে খেতে দাও। তাহলে বন্ধুরা, আজকের গল্প এইটুকুই। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে এইটুকুই। আজ তাহলে টাটা, আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে।